আসসালামু আলাইকুম। ক্যানাল খননের কাজ চলতেছে। এটা মাঠের মাঝখান দিয়ে একটা ক্যানাল গেছে, দুই সাইডে পুকুরে মাঠ আছে। ক্যানালেতে পানি নাই, আসলে বৃষ্টি নেই। আমরা পাপ করতে করতে এত পাপ করে ফেলেছি যে আল্লাহর রহমত আমাদের থেকে আস্তে আস্তে হারায় যাচ্ছে। অনেক অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, কারো টিউবওয়েলে পানি উঠতেছে না, রোদের তাপমাত্রা বেড়ে গেছে। এগুলো সবই আমাদের কর্মের ফল, এর জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা আল্লাহর দিয়া কত নিয়ামত ভোগ করছি। এই যে যেটা দিয়ে মাটি কাটা হচ্ছে, এটা তৈরি করার বুদ্ধিটাও আল্লাহ আমাদের দান করছে। সামান্য একটু বুদ্ধি দান করছে আল্লাহ, তাই আমরা এত কিছু তৈরি করে ফেলছি। মানুষে করতে গেলে এই কাজটা কতজন মানুষ লাগতো, কত সময় লাগতো, অথচ আমরা সে আল্লাহর কথাই মানছি না, আল্লাহর কাছ দিয়া হুকুমগুলো মানতেছি না। আল্লাহর দেয়া কত নিয়ামত ভোগ করছি। মানুষ যখন হাসপাতালে থাকে, তার একদিনের অক্সিজেন ভাড়া কত টাকা নেয়, অথচ আমরা 24টা ঘন্টা আল্লাহর দেওয়া অক্সিজেন নিচ্ছি। তারপর আমরা আল্লাহর হুকুম মানতেছি না। আমাদের এই শরীরটা আল্লাহ প্রত্যেক দিন 36 বার কুদরত দিয়ে ডায়ালিসিস করে, যা কোনো বিজ্ঞানের দ্বারাই সম্ভব না, দুনিয়ার হাসপাতাল কোনো কিছুর দ্বারাই সম্ভব না। আমাদের শরীরের সব কিছু আল্লাহ ফেরেশতা দিয়ে পরিচালনা করে। আমরা তার দেয়া নিয়ামত খাচ্ছি, তার দেয়া নিয়ামত ভোগ করছি, অথচ আমরা তার কথা শুনতেছি না। এগুলো সব আমাদের কর্মের ফল। অনেক দিন যাবৎ বৃষ্টি নাই, রোদের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা নামাজটা ঠিকঠাক পড়ি না, লোকের গীবত, সবসময় লোকের সমালোচনা, কার কীভাবে ক্ষতি করে যায়, এইগুলো নিয়েই থাকি। এগুলো সব আমাদের কর্মের ফল। বৃষ্টি হচ্ছে না, এটা আমাদের কর্মের ফল। তো আসুন ভাই, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব বেশি সময় লাগে না। সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব একটা বেশি সময় লাগে না। এই জন্য আমরা চেষ্টা করি নামাজটা পড়তে। অন্তত আর যাই করেন, 5 ওয়াক্ত নামাজটা নিয়মিত পড়েন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে সবাই মাপ চান, ক্ষমা চান, একটু কান্না করেন। আল্লাহর কাছে চোখের পানি খুব দামি। আল্লাহর কাছে 2 ফোঁটা পানির খুব দাম বেশি। 1 ফোঁটা হচ্ছে জিহাদের মাঠে যাওয়া রক্ত, আর 1 ফোঁটা হচ্ছে কোনো বান্দা নামাজে যায়, সিজদায় আল্লাহর কাছে তার চোখের পানি